হ্যালো গাইস, আগের ব্লগে ঠিক যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে বেরিয়ে পড়ছি ভ্রমণের উদ্দেশ্যে। তাই সকাল সকাল রেডি সেডি হয়ে এই সবুজের মধ্য দিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি কোথায়? আজকে চলে এসেছি কালিকাপুরের এই সাতমহলা জমিদার বাড়িতে, যার বয়স কিছু না হলেও প্রায় 350 থেকে 400 বছর। যার ঠিক সামনেই ছিল এই দুটি জোড়া শিব মন্দির, আর তার দেওয়ালের কারুকার্য দেখে আমি তো মন্ত্রমুগ্ধ। চলো এবারে তোমাদেরকে ভেতরটা একটুখানি ঘুরে দেখানো যাক। এখন ইতিমধ্যে আমি যে জায়গাটিতে রয়েছি, এটি কিন্তু সাতমহলের মধ্যে একটিও নয়। এটি হচ্ছে জমিদার বাড়ির আদি দুর্গা মন্দির, যেখানে এখনো প্রতি বছর নিয়মিতভাবে দুর্গাপুজো পালন করা হয়। যার চারিদিকটা দেখতে আমার এত ভালো লেগেছে যে কি বলবো। প্রতিটি কোনায় কোনায় যেন রয়েছে ইতিহাসের ছোঁয়া। এখানে প্রবেশ করতে তোমাদেরকে 10 টাকা দিয়ে একটি করে কুপন কাটতে হয়। তুমি যদি দুর্গাপুজোর সময় আসো তাহলে সেটাও লাগে না। আর আমি এখানে না এলে হয়তো জানতেই পারতাম না দুর্গাপুরের সামনে এত ভালো একটা ঘোরার জায়গা রয়েছে। তোমরা কারা কারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছে গেছিলে আমাকে নিচে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। চলো এবারে আমরা যাচ্ছি এই দুর্গা মণ্ডপেরই ওপরের ছাদটাতে। এখানটা এত ভালো আর নির্জন নিশ্চুপ যে কি বলবো তোমাদেরকে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি 7টা মহল ভালো করে ঘুরে দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতো টাটা।